হ্যালো ফ্রেন্ড, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি মাধ্যমিকের একটা 4 নম্বরের কোশ্চেন, মানে দশম শ্রেণীর জন্য যে কোনো পরীক্ষায় এটা আসতে পারে। সেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরাপাতা থেকে আমরা কি ঐতিহাসিক তথ্য পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই নোটটা দেখতে পাচ্ছ, চাইলে স্ক্রিনশট মেরে নিতে পারো। তাহলে আমি সেটা বলে দিচ্ছি। সরলা দেবী চৌধুরানী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা। তিনি সুলেখিকা ছিলেন। তিনি ভারতী নামে মাসিক পত্রিকা সম্পাদনা করতেন। জীবনের ঝরাপাতা তার আত্মজীবনী। এই গ্রন্থ থেকে অনেক ঐতিহাসিক তথ্য পাওয়া যায়। এই গ্রন্থটিতে সরলা দেবীর বড় হয়ে ওঠার পাশাপাশি উঠে এসেছে আমাদের দেশের এক বিশেষ সময়ের নানা আলেখ্য, অর্থাৎ সেই সময়ের বিভিন্ন সমাজের চিত্রপট তিনি তুলে ধরেছেন। মেয়েদের আত্মকথায় সচরাচর ঘরের কথাই থাকে, কিন্তু সরলা দেবী খুব সচেতনভাবে সেই সমাজ নির্দেশকে লঙ্ঘন করে বহির্জগতে তার কার্যকলাপের বিবরণ তুলে ধরেছেন তার আত্মকথনে। যুগের সঙ্গে জড়িয়ে থাকা তার জীবনের অনেক কথাই আজ ইতিহাস। এই গ্রন্থের দিক হলো, গ্রন্থের মধ্যে আমরা অনেক রকম ইতিহাসের দিক পাই, যেমন রাজনৈতিক দিক বা জাতীয়তাবাদের দিক, সামাজিক দিক, পারিবারিক দিক। রাজনৈতিক কী দিক পাই? জাতীয়তাবাদী চেতনা সমকালীন আরও অনেকের মতো তাকেও উদ্বুদ্ধ করেছিল। শুধু তাই নয়, পরবর্তীকালে বাংলায় যে ব্রিটিশ বিরোধী বিপ্লববাদী রাজনীতির প্রসার ঘটেছিল, তিনি ছিলেন তার প্রথম দিককার সূত্রকার। বিপ্লবীদের কার্যকলাপের বিবরণ আছে তার এই গ্রন্থে। দক্ষিণ কলকাতায় তার বাসভবনে বিপ্লবীরা অসিচালনা, ব্যায়াম চর্চা, ঘোড়ায় চড়া ইত্যাদি সেখানে তার বাসভবনে শেখানো হতো বিপ্লবীদের। তাছাড়া এই গ্রন্থ থেকে গান্ধীজি, তিলক, লালা লাজপত রায় প্রভৃতি বিশিষ্ট বিপ্লবীদের কার্যকলাপ আমরা জানতে পারি। এছাড়া জাতীয়তাবাদ সম্বন্ধে তার বইয়ে আমরা দেখতে পাই বীরাষ্টমী উৎসব, প্রতাপাদিত্য উৎসব, উদয়াদিত্য উৎসব তিনি চালু করেছিলেন। এইগুলো চালু করার মাধ্যমে তিনি সমকালীন বাঙালি তরুণদের বিপ্লববাদী জাতীয়তাবাদে দীক্ষা দেওয়ার চেষ্টা করেন, যা তার বইয়ে পাওয়া যায়। এছাড়া সামাজিক কিছু তথ্য তার এই গ্রন্থ থেকে পাওয়া যায়, যেমন সমকালীন পোশাকের ইতিহাস, সঙ্গীতের ইতিহাস, নারী শিক্ষার ইতিহাস, সাহেবী ও বাঙালি সংস্কৃতির কথা, সমসাময়িক সমাজ প্রভৃতি সমস্ত কিছু তার এই গ্রন্থে জানা যায়। এছাড়া পারিবারিক দিকগুলো তার গ্রন্থে ফুটে উঠেছে। এই গ্রন্থে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির গৌরবময় ভূমিকা ও স্বকীয় স্বাধীন ভাবনার সঙ্গে পুরনো কলকাতার কথা ও সেই সময়ের ধনী পরিবারের আচার আচরণ, প্রথা প্রভৃতি সম্বন্ধে জানা যায়। সুতরাং এক কথায় তার এই গ্রন্থটি কি ঠাকুরবাড়ির পারিবারিক জীবন, সমকালীন সমাজ ও রাজনৈতিক বহু তথ্য এবং নারী প্রগতির সন্ধান দেয়। তাই এই গ্রন্থটি ইতিহাসের ভেতরের এক ইতিহাস। তাই বলা যায় তার এই আত্মজীবনী সে যুগের শ্রেষ্ঠ মনীষীদের ও শ্রেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেছিল। দেশকে ভেতর থেকে গড়ে তুলতে
রাষ্ট্রীয় সমস্যা নিয়ে লেখনী ধারণ করে ও রাজনৈতিক আন্দোলনে অংশ নিয়ে তিনি দেখিয়েছিলেন নারী শুধুই নরম মনের নয়। এ আত্মজীবনী কেবল শিশুর প্রতি ভালোবাসা নয়, শিশুর প্রতি ভালোবাসা নয়, শিশুকন্যার ভালোবাসার, মেয়েদের প্রতি মেয়েদের ভালোবাসার কাহিনী। যে মেয়েরাও যে পারে সেটা তিনি সেই সময়ে দেখিয়ে দিয়েছিলেন এবং তার দ্বারা সেই সময়ে শুধু মেয়েরা নয়, অনেক ছেলেরা যারা বিপ্লবী আন্দোলনে এগিয়ে এসেছিল তারা তার দ্বারায় প্রেরণা পেয়ে তারা বিপ্লবী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তাহলে এটা তোমরা পড়ো। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সাবধানে থেকো।